বাবা বলছি আপনার এইভাবে মাটিতে বসে খেতে খুব অসুবিধে হচ্ছে না? অসুবিধা হচ্ছে খুব? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি আমি মামুনির কাছে শুনেছি জানেন, যে আগে নাকি এই বাড়িতে রেওয়াজ ছিল এরকম কাঁসার থালায় মাটিতে বসে ভাত খেতে দেওয়া। আর মামুনি বলল যে আপনারও নাকি ওরমভাবেই খাওয়া খুব পছন্দ ছিল। তারপরে ওই সকলের চাপে পড়ে এখন আপনি টেবিলে বসে খান। আজকে যখন আপনি একাই খেতে বসবেন, তাই আমি ভাবলাম যে তখন আপনি যেমনভাবে পছন্দ করতেন তেমনভাবে যদি আপনাকে খেতে দিতে পারি। মামুনির মতো হয়নি না বাবা? মানে মামুনি যাবার আগে আমি কিন্তু ওই মামুনির কাছ থেকে সব কিছু জেনে আমি খাতায় লিখেও নিয়েছিলাম। মানে মামুনি কোন রান্নায় কি ফোড়ন দেয়, কোনটাতে কি মশলা দেয়, সেটা আর কি। তবে মামুনির হাতে রান্না মামুনির হাতে রান্না, তার সঙ্গে কি কিছু তুলনা হয়? তুমি না বললে আমি বুঝতে পারতাম না যে রাধা এটা রান্না করেনি। আচ্ছা, আমার কি আনন্দ হচ্ছে বাবা। আমি না নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি আপনাকে সামনে বসিয়ে খাওয়াচ্ছি। এটা সহ্য করা যাচ্ছে না সাহানা। তুমি যে সবসময় আশ্বাস দাও, ও তো তুমি আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, ছেড়ে দিতেই হলো। সত্যি সাহানাদি, এই বাড়াবাড়িটা না জাস্ট আর নেওয়া যাচ্ছে না। ভাই তুমি জানো কিভাবে দাদাকে বশ করছে? জানি জানি, আমার জানতে আর কিছুই বাকি নেই। এই বাড়িতে নিজের আসনটা পাকা করার জন্যে পুপুলের বাবাকে খাইয়ে মন ভোলানোর চেষ্টা করছে। আগেই তো জানতে বৌদি, এসব মেয়েরা না সব করতে পারে। আর দোষটা তো তোমাদেরই। যখন উচিত ছিল ওকে বাড়ি থেকে বের করে দেওয়া, তা না করে তোমরা কি করেছো, ওকে বাড়িতে এনে বসিয়েছো। এখন এত সহজে বের করতে পারবে না। তারপর যদি কেস ফেস করে দেয় তো গেলে ও তো জিতে যাবে, আর আমাদের হাতে হাত করা পড়বে। এই কথাগুলো আমাকে বলে কি লাভ? ভয় দেখাচ্ছ আমাকে? আরে বাবা ধুর, তুমি দেখছি আমাকেই ভুল বুঝছো। আচ্ছা বৌদি, তুমি তো জানো আমি চিরটা কাল তোমার দলে থেকে এসেছি, এবং আমি তোমায় বলছি আমি আমৃত্যু তোমার সঙ্গেই থাকবো, তোমার দলেই থাকবো।